নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল এখন 7:30 বাজে, আর এই যে রেডি হয়েছে যাচ্ছে কোচিং সেন্টারে। আর 7:30 থেকেই ক্লাস আর কি, আজ শনিবার। তবে একটা খুবই অসুবিধার মধ্যে পড়ে গেলাম, শনিবার ওর অ্যাবাকাস ক্লাস থাকে, কিন্তু এই 2 সপ্তাহ গরমের জন্য ছুটি আছে বলে খুবই ভালোই হচ্ছে, কিন্তু পরের সপ্তাহ থেকে যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন একটু অসুবিধার মধ্যেও পড়ে যাব। জানি না কি হবে, কি করে ক্লাস যাবে আর কি করে ওই দুটো একসঙ্গে মেনটেন্স করবে। তাই ভাবছি কি করা যায়। সব কিছু একসঙ্গে এরকম করা হয়তো সম্ভব হয়ে উঠবে কি না জানি না, কত দূর পারবো জানি না। এখন যতদিন যেটা হচ্ছে হোক, আর সেই হিসাবেই হবে। এখন এটা যাচ্ছে, যাক, পরের সপ্তাহে আসুক, তারপর দেখা যাবে কি হবে। তাই এই ড্রেসটা আনা হয়েছিল আগের সপ্তাহে, আর এই ড্রেসটা হচ্ছে অনেকটা বড় ছিল। এটা কেটে নিচে থেকে পাটা কেটে নিয়ে ছোট করা হয়েছে। গেঞ্জিটা ঠিকঠাক আছে মোটামুটি, এখনও বেরিয়ে যাচ্ছে, আর বাবা দিতে যাচ্ছে, আর ওখানেই থাকবে এখন কিছুক্ষণ। আর আমি ততক্ষণে আমার ঘর সংসারের কাজগুলো সারবো, স্নান টান সারবো, পুজো করব, কারণ সকালের দিকে আমার গিয়ে বসে থাকাটা সম্ভব নয় আর কি। টাটা। সম্ভব নয়, কারণ ঘর সংসারে সকালের দিকে মেয়েদের অনেক কাজ থাকে, তাই আমি যেতে পারছি না। ওর বাবা যেহেতু ঘরে এখন আছে, তাই ওকেই নিয়ে যেতে হচ্ছে। যখন থাকবে না তখন তার অন্য কথা, তখন তার আমাকে ব্যবস্থা করতে হবে, যেতে হবে। আর বেরিয়ে যাচ্ছে। মন দিয়ে করবে। ওরা চলে গেল, চলে যাওয়ার পর এবার ঘরগুলো সব গুছিয়ে নেবো। আর এই চাদরটা হচ্ছে আগের দিনকে কেচেছিলাম আর কি, আর ওটা পেতে দিয়ে এটা কেচে দিয়েছিলাম, আর পাট করা হয়ে ওঠেনি আর কি, পড়েছিল। তাই ঘর গোছানোর সময় মনে হলো না এবার পাট করে ফেলি, নাহলে বাজে লাগছে দেখতে, জমা হয়ে পড়ে আছে। তাই চাদর যা আছে সব গোছ করে পাট করে রেখে দিয়ে তারপর ঘর দোর ঝাড় দেবো, মুছবো। আজকে একটু তাড়াতাড়ি স্নান টান পুজো সারতে হবে। আজকে ও ছেলেটা ওখান থেকে এলে আজকে একটু যাব বাগনান। অনেক দিন হয়ে গেল বাগনান যাওয়া হয়নি, মিনিমাম দিন 15-র ওপর হয়ে গেল বাগনান যাওয়া হয়নি। আজকে হলো যাব, তাই তাড়াহুড়ো করছি। ও 10টার মধ্যে চলে এলে আমাকে মোটামুটি রান্না বলতে তোমার দাদার রান্নাটা করে দিয়ে আমাকে যেতে হবে, যেহেতু ঘরে থাকে। আর না থাকলে সেটাও কোনো ব্যাপারই থাকতো না, স্নান টান সেরে পুজো করে চলে যেতাম, কিন্তু ও যেহেতু বাড়িতে আছে ওই জন্য একটু রান্না করে দিয়ে তারপর মা আর ছেলে যাবো আর কি। আজ শনিবার, তারপর সোমবার থেকে ছেলের স্কুলটা খুলে যাবে, তখন আর যেতে পারবো না। হয়েই গেল স্কুল ছুটি, মানে দিন 15 স্কুল ছুটি ছিল মোটামুটি, আর গরমের ছুটিটা কেটে গেল। এবার স্কুল সোমবার থেকে স্টার্ট হয়ে গেল, মানে পড়াশোনা আবার নতুন করে সব শুরু হয়ে যাবে। তাই ভাবলাম আজকে দিনটা যাই, গিয়ে একটু ঘুরে আসি, তবে থাকবো না, বিকেলের মধ্যে চলে আসবো। তাই তাড়াহুড়ো করে সব কাজ সারছি। এই যে হিরো কেন, কি অবস্থা? ক্রিকেটার, আর ক্রিকেটারের কি সেক্রেটারি? ক্রিকেটারের সেক্রেটারি, সেক্রেটারি হাঁপিয়ে গেছো, হাঁপিয়ে গেছো একবারে। চোখের অবস্থা দেখ, ওখানে তো ছাওয়া বলো, ছায়া আছে ওখানটা। খোল খোল বাবু, খোল আগে, ওগুলো খোল। ওখানটা রোদ না বাবু, খোল, ওগুলো সব খুলে ফেল। কোথায় আছে? ফুল গাছের মাঠে 13, মোটাটা তাকে নিয়ে যাবে, যে 2 বছর শিখেছে। পারছিস কিছু পারে, যাক তো শিখেছে রে বাবা। ওদের মিলে দে, কালকেও পড়ে যাবি তো। বেরিয়ে পড়েছি, রান্নাবান্না করে রেখে দিয়ে চাপাচুপি দিয়ে দুটো টিফিন করলাম 3জনে মিলে একসঙ্গে। কালকে রাতের একটু তরকারি ছিল, এক জায়গায় মুড়ি মাখিয়ে 3জনে মিলে খেয়ে নিই আর যাচ্ছি। তোমার দাদাকে বললাম একটু দিয়ে আসবে চলো, আর যা গরম বিবর্ষ উঠেছে, আর সেই জন্যই ভাবলাম একটু দিয়ে আসবে। তাই অটোর জন্য আমাকে রোদে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কখন অটো আসবে তার জন্য। তাই ও আমাকে দিতে যাচ্ছে, আর দিয়ে ও আবার ব্যাক করে চলে আসবে। তাই বেরিয়ে পড়েছি, দিয়ে আসো। আর বাইরে বেরিয়ে হচ্ছে যা, সানগ্লাসটা নেওয়া হলো না, আবার যেতে গেলে আবার ঘরে চাইপত্র সব খুলতে হবে, খুলে ভেতরে যেতে হবে।
তাই মনে মনে যে কী করবো, তখন তোমাদের দাদা বলে তাহলে আমারটা পরে নাও। সে পড়েছিল, তারটা আমাকে আবার খুলে দিয়ে দিল, সেটাই পরে নিলাম। ও খা, সিজনের প্রথম ফল, প্রথম জাম, খুব ভালো লাগে আমার খেতে, গাছের টাটকা একবারে, ভালো না? আমার তো খুব ভালো লাগে জাম খেতে, কষা কষা না? তোর পাপা আমার জন্য কিনে নিয়ে আসে বাজার থেকে, এগুলো গাছের পুরো টাটকা। হেবি লাগছে খেতে জামগুলো। দিদা নুন মাখিয়ে দিয়েছে। এই পাগল, অত কথা, পাগল। বাগনান থেকে বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছে, তোমার দাদাই আনতে গিয়েছিল, সারাদিন ওখানেই ছিলাম। আর বাড়ি ফিরে ছেলেটাকে একটু পড়তে বসালাম, পড়ি টড়ি উঠে ভাবলাম যে একটু রান্না করি। দুপুরে যা রান্না করছিলাম সবই তো শেষ হয়েছে, শুধু ভাত খানিকটা পড়েছিল, তাই ভাত করেছি। তারপর দাদা বললো এই গরমে বেশি কিছু করো না, শুধুমাত্র ভাত করো আলু সেদ্ধ দিয়ে, আর গরম গরম ডিম ভাজা করে খেয়ে নেবো। তাই হবে বলে ভাতটা কোনো রকম করে গিয়ে আর ঘরে ঢুকে পড়েছি, আর বেরোয়নি। তোমার দাদা আসতে বলছে তুমি ডিমটা ভাজো, আমি আর রান্নাঘরে যেতে পারবো না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তাই সে ডিম ভাজছে, আর সেইটাই আমি দেখাচ্ছি, দেখো মেয়েদের কতটা রান্নাঘরে কষ্ট হয় সেটা ভাবো। সামান্য দুটো ডিম ভাজছো, দেখেছো, ঘেমে নিয়ে তুমি একাকার হয়ে গেছো, আর মেয়েদেরকে সারাক্ষণ এই রান্নাঘরে রান্না করতে হয় দুপুরবেলা, কতটা কষ্ট এবার বুঝতে পারছো? তোমরা সব বলো যে কী রান্না করো কী করো, দেখো অবস্থা দেখো। বলছে হ্যাঁ ঠিকই বলেছো। যাই হোক, মোটামুটি ডিম ভাজা আর লঙ্কা ভাজা করে নিয়েছি, গরম গরম একবারে ভাত আলু সেদ্ধ আর ডাল দুপুরে একটু আছে, তাকে দিয়ে কোনো রকম খেয়ে নেবো। আর গিয়ে মোটামুটি ঘরে ঢুকতে পারলে বাঁচি আর কি, বাইরে একদম টিকতে ইচ্ছা করছে না। আর আমার ছেলের কীর্তি দেখো, পড়া হয়ে গেছে, পড়া হয়ে যাওয়ার পর কী সব লাইটপত্র সব নিভিয়ে দিয়ে একটা কী সব লাইট জোগাড় করেছে, লাগিয়ে দিয়ে বসে আছে চুপচাপ। যাই হোক, মোটামুটি এবার খেতে বসবো। আর চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো পেজটাকে প্লিজ ফলো করে দিও, আর একটা পারলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি, টাটা।